নজরুল ইসলামিক অফিসিয়াল। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি তোমাকে বুকের দুধ খাওয়াইছি গো একটা দিন ওযু ছাড়া, বিনা ওযুতে বুকের দুধ আমি খাওয়াই নাই। জোরে কল্লা সুবহানাল্লাহ। একদিন খিলা নাই ওযু ছাড়া। আর আঙ্গরে মা বুকনিগন ওযু কইরা কইরা খিলাইছে। গলগর চেনেন না? গলগর আঙ্গরে তো আদত, আঙ্গরে যেহেতু গরু আমরা পালি, আপনাদের এখানে পালে না? নাই মানুষে পালে। সকালবেলা ঘুম থেকে উঠাই ছড়িয়ে বসে বৌজি মা ওই যে গলের গোবর সাফা করো, মেজাজ এমনি করো। হ্যাঁ, আমি মেট্রিক টেট্রিক পাস করেছি, কতটা পাস করলাম হিন্না করবার নিগা নাকি? গলগরে ঢুকছে, স্যান্ডেল পাই দিয়া, হাতে ঝাড়ু পাইছে একটা হাতে নিয়ে, কোদাল একটা হাতে করে নিয়ে, কোদাল দিয়ে গোবর ওঠে না। হেসুমকে স্যান্ডেল আলা পাও, পায়ে স্যান্ডেল, ওই পাও দিয়ে অল্প গুতে গুতে গোবর উঠে না? আগে তো আমার মা বগ্নিগণ হা দিয়ে উঠেছে, বাইয়ের দাও ধরছে, ডাইনের দাও ধরছে, ধরছে না? ধরছে না? বর্তমান আয়ে পাস, বিএ পাস, মেট্রিক পাস, টেট্রিক পাস, এর না বউ স্ট্যান্ডার্ড বউ, এরা গোবর হা দিয়া ধরবো, পাও দিয়া খট্টা খট্টা উঠায়। বাচ্চা একটা সন্তান জন্ম নিছে, ঘুমের থেকে উঠাই তো গেছে কইলে, এদিকে সন্তান উঠা ওহা ওহা করে কান্দে। হরিয়ে ডাক দিয়ে কইছে, বৌমা নাতি উঠছে, চুপ করে এলো। এমনি তো গইলে যাইতে 180 মিটার ব্যাগে উঠে রয়েছে। যেই মাত্র কইছে নাতি উঠছে, চুপ করো, 200 মানে পার হয়ে গেছে। হাতের কোদাল চাহিদা থুইয়া, পয়সা চাহিদা থুইয়া দৌড় বেড়ে সন্তানে কোলে নিয়ে, না ওযু গোসলের খবর আছে না কিছু আছে, টান দিয়ে কোলে নিয়ে বাইকের দিকে খা, মরার খাওয়া খা, মরেও না, সময় নাই ঘুমাই নাই উড়ি না। কথা কোন কয় না? কয় না? যদি বলেন, বলে না? বলে না? বলে না? ওযুর গোসলের ওযুর খবর আছে না? হালাল হারামের খবর আছে না? পাক না পাকের খবর আছে না? ফরজ গোসলের খবর আছে? কোনো খবর নাই। ওই অবস্থায় সন্তান এক বুকের দুধ খিলে। তাহলে আমাদের সন্তান নিয়ে আমরা কেমনে আশা করি যে আমাদের সন্তান আব্দুল কাদের জিলানীর মতো হোক, আমাদের সন্তান বাইজিদ বোস্তানির মতো হোক, আমাদের সন্তান আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহির মতো হোক। এই আশার, এই ব্যবহার যদি আমার আপনার মধ্যে থাকে, আমাদের সন্তান কি বড় হবো গো? কথা বলেন, হব? হব না। গতিকেই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, বাবা তোমাকে বুকের দুধ পর্যন্ত ওযু ছাড়া কোনোদিন খাওয়াই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। গতিকেই সন্তান বড় হওয়ার পিছনে মা বাবার হাত 100%। কার হাত? মা বাবার হাত 100%। এখানে যারাই বড় হয়েছে, একটা ব্যক্তি, আপনারা যারা বসে আছেন, যারা চাকরি করেন, যারা ইঞ্জিনিয়ার, যারা মাওলানা, যারা বক্তা, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা যেই করেন না কেন, ঠিকাদার, পঞ্চায়েত প্রেসিডেন্ট, এমএলএ, যা হন না কেন, হাত কার? আরো জোরে বলেন, মা বাবা। মা বাবার হাত ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কিচ্ছু হইতে পারবেন না। আপনার শ্বশুর বাড়িতে যাইবেন, খালি হাতে যদি যান, সুমন্দির বউগুলা ডাক দিয়া কব, ভাই সাহেব খাইলে হাতেছেন, এবার মানুষ আইসে, কয় না? কয় না? আর আপনার নিজের বাড়িতে যখন আপনি যাবেন, মায়ের জন্য আপেল আঙ্গুর কিনা নিয়ে যাইবেন, মা ডাক দিয়া কব, বাবা এত টাকা খরচ করছো কে? তুমি কি ভালো মন্দ খাইতে পারো নাই? কয় না? এটা আমার জন্য এত কষ্ট করার কি দরকার? দুনিয়ায় একজন ব্যক্তি এমন ব্যক্তি যিনি মেহনত করতে কোনো স্বার্থ চায় না। আর বাকি যত মানুষ যার পিছনে কাম করুক, বিনা স্বার্থে কেউ কাম করে না। একজনই মা এবং বাবা সন্তানের পিছনে মেহনত করে, লালন পালন করে, বিনা স্বার্থে, কোনো স্বার্থ চায় না। মা বাবা বুড়া হয়ে গেছে, আপনি মা বাবাকে ডাকেন না। আপনি চাকরি করেন, মা বাবার বগলে যান না, মা বাবাকে আদর করেন না, মহব্বত করেন না, কিন্তু তারপরেও মা বাবা আপনাকে বদদুয়া দেয় না। রাস্তা দিয়ে হাইটা যান, গাড়ি নিয়ে যান, মা দেখবেন বাড়ির বাইরের দিকে লক্ষ্য করে ছায়া থাকে, আমার গেদা কোন সময় যায়, আমার ছেলে কোন সময় যায়। কথা না কইল নাই, তাও তো আমি এক নজর দেখতে পারবো। আমার ভালোবাসুক আর না বাসুক, আমি তো একটাবার দেখবো আমার সন্তানে। আপনি যেই মাত্র সারা জীবন কষ্ট দিয়েছেন, একটা বার খালি আপনার মা বাবার বগলে যায়, মা বাবা কয়া ডাক দেন, সমস্ত কষ্ট পানি হয়ে আপনাকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে নিব। কোনো বেদনা মা বাবার থাকে না।
গতিকে আপনি বড় হইতে গেলে মা বাবার দোয়া আপনার জন্য প্রয়োজন, আর আপনিও বড় হইতে চাইলে মা বাবাকে খেদমত করা আপনার জন্য 100% প্রয়োজন দরকার।